আমি আর ভিডিও বানাতে পারবো না, আমি আর লিখতে পারবো না, আমি আর গান গাইতে পারবো না, আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না, আমি আর চিঠি লিখতে পারবো না। এই যে যে বাংলাগুলো বললাম, এই বাংলাগুলোর ইংরেজিকে তুমি পারবা করতে? হ্যাঁ, মাথা ঘুরতেছে, ঠিক তাই না? ঠিক এই একটা মাত্র স্ট্রাকচার দিয়ে আমরা কি কিন্তু এই যে যেরকম বাংলা বললাম ঠিক এরকম শত শত বাংলা বলতে পারি। যেমন ধর আরো যদি আমি কিছু বলি, আমি আর এখানে আসতে পারবো না, স্যার মাফ করে দাও স্যার, আমি আর লিখতে পারবো না, লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে, আমি আর লিখতে পারবো না, আমি আর টিভি দেখতে পারবো না, আমি আর গান গাইতে পারবো না। যখনই তুমি কিন্তু কিছু করতে অক্ষম হয়ে যাবে, মানে তোমার দ্বারা হইতেছে না, তখনই তোমাকে ব্যবহার করতে হবে নো লঙ্গার এবল টু। কি ব্যবহার করতে হবে বলো তো? নো লঙ্গার এবল টু। তো আজকে আমরা যে রুলসটা শিখবো সেটা হলো নো লঙ্গার এবল টু। এই ফ্রেজটা ব্যবহার করে আমরা কিন্তু হাজার হাজার বাক্য আজকে বানাবো। খেয়াল করে দেখো, প্রথমে আমাকে একটা সাবজেক্ট নিতে হবে, এরপর আমরা উইল নিব, মনে রাখবো। আমরা এরপর কি নিব? উইল নিব। তো উইল নেওয়ার পর আমাদের কি করতে হবে? তোমাদের নো লঙ্গার এবল টু ব্যবহার করতে হবে। এরপরে ভার্বের যথাক্রমে আমরা স্পোকেন ইংলিশে যেরকম ভার্ব ওয়ান দিয়ে শিখাইতেছি, ঠিক তোমাদের ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। যে কাজটা আমরা করতে পারবো না, আমি আর কোনো সময় করতে পারবো না, তখনই আমরা ব্যবহার করবো হলো উইল নো লঙ্গার এবল টু। যেমন ধরো আমি যদি বলি আমি আর যেতে পারবো না, মানে এক জায়গায় যাইতে যাইতে অনীহা ধরে গেছে, এখন তুমি স্যারকে বলতেছো বা যাকেই বলো যে আমি আর সেখানে যেতে পারবো না, তাহলে কি হবে? আই উইল নো লঙ্গার এবল টু গো দেয়ার। আমি আর সেখানে যেতে পারবো না। আমি আর এখানে আসতে পারবো না, তাহলে আশা ইংলিশ কি? আশা ইংলিশ হলো কাম। কাম হিয়ার মানে হলো এখানে। এখন দেখো আমি আর এখানে আসতে পারবো না, তুমি একজনকে বলতেছো, তাহলে আই উইল নো লঙ্গার কাম হিয়ার। আমি আর এখানে আসতে পারবো না, আমি আর তোমার সাথে খেলতে পারবো না। I will no longer able to play with you. আমি তোমার সাথে আর খেলতে পারবো না, আমি আর কথা বলতে পারবো না। I will no longer able to talk. কথা বললে ইংলিশ হলো কি? talk, T-A-L-K, talk। আর যদি বলি তোমার সাথে, তাহলে to you। তাহলে আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না, I will no longer able to talk to you। আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না। এখন যদি বলি আমি আর পড়তে পারবো না, তাহলে কি হবে? I will no longer able to read। আমি আর পড়তে পারবো না। এখন বলো তো, তুমি আর পড়তে পারবে না, you will no longer able to read। তারা আর পড়তে পারবে না, they will no longer able to read। সাবজেক্ট চেঞ্জ করে তোমরা কিন্তু বাক্যটাও চেঞ্জ করতে পারো। এখন যদি বলো আমি আর টিভি দেখতে পারবো না, I will no longer able to watch TV। আমি আর টিভি দেখতে পারবো না। আমি আর লিখতে পারবো না, I will no longer able to write। হয়তো কোনো কারণে হয়তো হাতটা ভেঙে গেছে বা কোনো একটা সমস্যা হয়েছে, এরপর তুমি বন্ধুরে বলতেছো, বন্ধু আমি আর কখনো লিখতে পারবো না, আমি আর কোনোদিন ফুটবল খেলতে পারবো না, আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না। এই সেন্সে ব্যবহার করবা নো লঙ্গার এই বলছো। তার আগে মনে রাখতে হবে আমাদের ব্যবহার করতে হবে উইল ব্যবহার করতে হবে। এখন দেখো আমি যদি বলি আমি আর ঘুমাতে পারবো না, তাহলে কি হবে? I will no longer able to sleep। আমি আর নাচতে পারবো না, তাহলে কি? I will no longer able to dance। আমি আর ইংরেজি শিখতে পারবো না, I will no longer able to learn English। আমি আর ইংরেজি শিখতে পারবো না। আমি আর রান্না করতে পারবো না, জামাই বউ ঝগড়া লাগছে, এখন কি বউ থ্রেট মারতেছে, আমি আর রান্না করতে পারবো না, তাহলে কি সে কি বলবে? I will no longer able to cook। আমি আর রান্না করতে পারবো না, মানে সে সক্ষমতা হারিয়ে ফেলছে। ঠিক এইভাবে তোমরা কি করতে পারো? এই নো লঙ্গার এবল টু ব্যবহার করে তোমরা কি করতে পারো? শব্দসূত্র ইংরেজি বাক্য গঠন করতে পারো। এখন আসি, এই বাক্যটা কিন্তু নেগেটিভ। এই বাক্যটা কি নেগেটিভ। এখন ধরো তুমি যদি এটাকে প্রশ্ন করতে চাও যে তুমি কি আর যেতে পারবে না, তুমি কি আর খেতে পারবে না, তুমি কি আর লিখতে পারবে না, তুমি কি আর খেলতে পারবে না, তাহলে সেক্ষেত্রে আমরা এই উইলটাকে জাস্ট এই উইলটাকে কোথায় নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো। এই উইলটাকে আমরা কোথায় নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো। উইল ইউ, তুমি কি। তাহলে আমরা যখন বলবো উইল ইউ নো লঙ্গার এবল টু, মানে কি তুমি কি পারবে না। এখন যদি দেখো আমরা যখন প্রশ্ন করবো, বারবার মনে রাখো অক্সিলিয়ারি ভার্বটাকে আমাদের কোথায় নিয়ে আসতে হবে? সামনে নিয়ে আসতে হবে। এখন যখন তুমি প্রশ্ন করবা তুমি কি আর যেতে পারবে না, উইল ইউ, আমরা সবসময় প্রশ্ন কিন্তু ইউ কে করি, এই জিনিসটা মনে রাখবা। উইল ইউ নো লঙ্গার এবল টু গো, তুমি কি আর যেতে পারবে না, তুমি কি আর রিড মানে কি পড়া, তুমি কি আর পড়তে পারবে না। উইল ইউ নো লঙ্গার এবল টু রিড, তুমি কি আর লিখতে পারবে না।
সরি পড়তে পারবে না, তুমি কি আর টিভি দেখতে পারবে না? উইল ইউ নো লঙ্গার এবল টু ওয়াচ টিভি? তুমি কি আর টিভি দেখতে পারবে না? এখন যদি প্রশ্ন করি তুমি কি আর খেলতে পারবে না, তাহলে তুমি কি ব্যবহার করবা? উইল ইউ নো লঙ্গার এবল টু প্লে ফুটবল? তুমি কি আর ফুটবল খেলতে পারবে না? তুমি কি আর আমার সাথে কথা বলতে পারবে না? উইল ইউ নো লঙ্গার এবল টু টক টু মি? তুমি কি আর আমার সাথে কথা বলতে পারবে না? তুমি কি আমার সাথে আর গান গাইতে পারবে না? উইল ইউ নো লঙ্গার এবল টু সিং আ সং উইথ মি? তুমি কি আমার সাথে আর গান গাইতে পারবে না? তুমি কি আর ইংরেজি শিখতে পারবে না? উইল ইউ নো লঙ্গার এবল টু লার্ন ইংলিশ? তাহলে প্রশ্ন করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, উইলটাকে কোথায় নিয়ে আসতে হবে? সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। তাহলে এই যে চমৎকার স্পোকেন রুলসটা, এটা ব্যবহার করে তোমরা কি করতে পারো? শত ইংরেজি বাক্য গঠন করতে পারো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে।